আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা গত সম্ভবত 2টো বা 3টে ক্লাস কন্ডিশনালের উপর নিয়েছিলাম। আজকে ওই শেখানো জিনিসেরই একটু সাথে নতুন একটা কিছু সেটা দেখাবো। যেমন নিশ্চয়ই তোমাদের মনে আছে আমরা ফার্স্ট কন্ডিশনাল এভাবে দেখিয়েছিলাম, ইফ ইউ কাম আই উইল গো। তার মানে ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট, তারপরে ফিউচার ইনডিফিনিট। এটা নিশ্চয়ই মনে আছে। তোমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমরা এই কন্ডিশনাল ক্লজে যে ইফ, এই কনজাংশনকে আমরা শুরুতে বসিয়েছিলাম এবং কন্ডিশনাল ক্লজটা শুরুতে ছিল। ইচ্ছা করলে এই কন্ডিশনাল ক্লজটি কিন্তু শেষের দিকে বসানো যাবে। এরকম আই উইল গো ইফ ইউ কাম। তার মানে আমরা শিখলাম যে ইফ দিয়ে আমরা যখন কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করব, সেন্টেন্সের শুরুতে ইফ বসানো যাবে, মাঝখানে এভাবে বসানো যাবে। কিন্তু মনে রাখতে হবে ইফের পরেই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট হবে। যেখানে ইফের পরেই হয়েছিল, ইফ যদি মাঝখানে বসে তারপর তার সামনে হবে, অর্থাৎ তার ডান দিকে হবে কন্ডিশনাল ক্লজ, আর এটা হবে মেইন ক্লজ। আমি ও কথায় যেতে চাচ্ছি না, আমি আসলে আজকে যেটা দেখাতে চাচ্ছি এই ইফ, এটা কি আমরা বহুল ব্যবহার করে থাকি কন্ডিশনাল, আনলেস ব্যবহার করি। কিন্তু আমি যে তিনটি শব্দ বা শব্দগুচ্ছ দেখাচ্ছি সেটা হচ্ছে প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট। তার মানে হচ্ছে ইফের পরিবর্তে এই জায়গাটায় শুধু প্রোভাইডেড বসানো যাবে, প্রোভাইডেড দ্যাট বসানো যাবে, প্রোভাইডিং দ্যাট বসানো যাবে। কনফিউজিং হচ্ছে এই যে আমরা যদি মনে করি যে প্রোভাইড অর্থ হচ্ছে ব্যবস্থা করা, আমরা যদি এখানে ওই রকম করে ভাবি তাহলে ভুল হয়ে যাবে। এখানে প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং এর অর্থই হচ্ছে যদি, যেটা ইফের সাবস্টিটিউট হিসেবে বসানো যাবে। তার ওভাবে যদি বসাই তাহলে সেন্টেন্সের চেহারাটা দাঁড়াবে এরকম, আই উইল গো প্রোভাইডেড ইউ উইল কাম। আই উইল গো প্রোভাইডেড দ্যাট ইউ কাম, অথবা আই উইল গো প্রোভাইডিং দ্যাট ইউ কাম। এটা বলার সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে আমরা যদি শুধু ইফকেই চিনি, এই তিনজনকে যে ব্যবহার করা যায় যদি তোমরা না বুঝতে পারো, তাহলে পরীক্ষার সময় যে মাল্টিপল চয়েস যে 4টা বা 5টা উত্তর থাকবে, এরকম জায়গায় যদি শূন্যস্থান দেওয়া হয় তাহলে তুমি নিশ্চয়ই প্রত্যাশা করবে যে ইফ কোথাও না কোথাও পাবো। কিন্তু দেখা গেল উত্তরে কোনো ইফ দেয়নি, তখন তুমি যদি এই তিনজন সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে তুমি কিন্তু পাজেল হয়ে যেতে পারো। আর তুমি যদি জানো যে না এখানে প্রোভাইডেডও বসতে পারে, প্রোভাইডেড দ্যাটও বসতে পারে, প্রোভাইডিং দ্যাটও বসতে পারে, তাহলে দেখবা যে কোনো একটা অপশনে হয় প্রোভাইডেড আছে, না হয় প্রোভাইডেড দ্যাট আছে, প্রোভাইডেড যেখানে একটা আছে, তাহলে তুমি সেটাকে ভরাট করে সেখান থেকে তুমি কিন্তু নম্বর নিতে পারবে। তাহলে মনে হয় এটা এ পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য স্বাগতম জানাচ্ছি।